আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা হট এয়ার গান ইউজ করি মোবাইলের, যেহেতু এসএমডি কম্পোনেন্ট, যার কারণে মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে যারা জড়িত আছি তারা আমরা হট এয়ার গান ছাড়া কোনো কাজ করতে পারি না। তো সব কিছুর মূলে আমরা হট গানটাকে সবসময় হাতের কাছে রাখতে হয়, কারণ হচ্ছে এই কাজ প্রত্যেকটা আইসি কম্পোনেন্টের ক্ষেত্রে প্রয়োজন। তো হট গান যখন আমরা ক্রয় করছি তখন আমরা প্রত্যেকটা টেকনিশিয়ানকে, আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে আমার ছাত্রদেরকে আমি সাজেস্ট করি যে একটা ব্যাকআপ হট গান রাখা প্রয়োজন। কারণ একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনি যখন এটার উপরে নির্ভরশীল হন, হঠাৎ করে এটা যখন প্রবলেম হয় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ যেন না হয়ে যায়, যেন ব্যাকআপ একটা হট গান রাখা প্রয়োজন। আর কোম্পানিগুলো যখন আপনাদেরকে ওয়ারেন্টি দেয়, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যখন কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো রিকভারি করে কোম্পানি, কিন্তু সেটার জন্য একটা প্রসেসের ব্যাপার থাকে। দেখা যাচ্ছে কোনো একটা আইসি প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে সেই আইসিটা হয়তো ইনস্ট্যান্ট ঘরে নেই, বাইরে থেকে আপনারা জানেন যে মোবাইল রিলেটেড যত ধরনের ইকুইপমেন্ট সব কিছু চায়না থেকে আসে, আর এটার জন্য একটু সময় সাপেক্ষ বিষয় হয়, যার কারণে ব্যাকআপ আপনারা রাখবেন সবসময়ের জন্য। আমি একাধিক ব্যাকআপ নিয়ে কাজ করি। দ্বিতীয় বিষয় হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন প্রোডাক্টের অর্ডার করেন তখন এই প্রোডাক্টটা রিপ্লেসমেন্টে পাঠানো অথবা রিপেয়ারিংয়ে পাঠানো এবং সেখান থেকে আবার আসা, আবার রিপেয়ার করা, এ সকল কিছুর মধ্যে একটা নির্দিষ্ট সময় লেগে যায়। সেই সময়টা হতে পারে 10 দিন, 12 দিন, 15 দিন, আবার কোনো কারণে আরও বেশি সময় লাগতে পারে। সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করা উচিত। আর আমরা পূর্ব ব্যবস্থাপনা যেন আমরা নিয়ে রাখি। হঠাৎ করে যখন আপনার প্রাকৃতিক ডাকের সাড়া দিবে তখন সেই সময় আপনি ওয়াশরুমের সন্ধান না করে বরং আগে থেকে সে ব্যবস্থা রাখলে আমরা সহজেই আমাদের প্রয়োজনগুলো সারতে পারি। এখন বিষয়টা হচ্ছে, যে বিষয়টি বলছিলাম, যে এটা হচ্ছে আমাদের হট গানের সার্কিট। তো হট এয়ার গানের সার্কিটটা আমরা একটু দেখছি। এই হট গানটা বাতাস হচ্ছে, টেম্পারেচার আসছে না। টেম্পারেচার না আসার কারণে কি প্রবলেম হতে পারে, যদি আমরা প্রাথমিকভাবে, আমি এমনও হট গান পেয়েছি হয়তো ওই আমরা জোরে হ্যান্ডেল রাখি অথবা আমাদের হট গানটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, পড়ে গেছে, তখন ছোটোখাটো কিছু ট্রাবল হচ্ছে। এই ট্রাবলগুলো আমরা নিজেরাই ফিক্স করতে পারি। তো এটা ফিক্স না করে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কারো উপরে এটা ভরসা করছি বা চাপিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সময়গুলো বেশি লেগে যাচ্ছে। একটা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি যেখানে কাজটা করান না কেন আপনার খরচ হতে পারে। তো সেই কাজটা যদি আগে প্রাথমিকভাবে, যেহেতু আমরা টেকনিশিয়ান, আমাদের এটার ব্যাপারে সাহস নাই, যেহেতু আমরা এই কাজটা করি না, কিন্তু সাহস না থাকার মূল কারণ হচ্ছে যে আমরা এটাকে ট্রাই করছি না। যদি আমরা ট্রাই করি, একটু বোঝার চেষ্টা করি, ছোটোখাটো কিছু সমস্যা আমরা সমাধান করতে পারি। এই সার্কিটটা আমি আমার চলমান ছাত্র, যিনি এখন ক্যামেরা ধরে আছে ভিডিও শ্যুট করার জন্য, চলমান ছাত্র, সে বিগিনার, একেবারে এখানে কাজ শিখতে এসছে। অলমোস্ট আমাদের বেসিকটা শেষ হয়েছে, 1 মাস আপ হয়েছে। আমি এই হট গানটা ওকে চেক করতে বলছি ব্যস্ততার জন্য, যে হট গানটা দেখেন কোথায় প্রবলেম। তো এই প্রবলেমটা তিনি কিন্তু ফাইন্ড আউট করেছেন। এবং এখানে আমরা একটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছি। ট্রানজিস্টারটা কিন্তু নড়াচড়া করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নড়াচড়া করছে ট্রানজিস্টার। তো নড়াচড়া যেহেতু করছে, তার মানে এই ট্রানজিস্টারটা প্রবলেম। এবং এই ট্রানজিস্টারের এই সাইডে যে আমাদের লাইনটা রয়েছে, আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের এখানে যে ট্রানজিস্টারটা নড়ছিল, অপোজিট সাইডে মাদারবোর্ডের সাইডে এই লাইনটা দেখুন ছুটে গেছে। তো এটা কিন্তু এমনি হয় না, এটা আপনার হট এয়ার গান কোনোভাবেই টেবিল থেকে পড়ে গিয়েছিল, আঘাত পাওয়ার কারণে কিন্তু এটা ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা পুরোটাই এখান থেকে ডিসকানেক্টেড, দেখুন নড়াচড়া করতেছে, পুরো পিনটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এই কানেকশনটা মূলত আমরা যদি জুড়ে দিই, আমাদের মূলত এই লাইনটা এটার সঙ্গে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, এই সাইডটা লেগে আছে। তো এই কানেকশনটা এমনি কিন্তু হয়নি, এটা কিন্তু আঘাত পাওয়ার কারণে হয়েছে। তো আমরা এটাকে জুড়ে দিলে আমাদের হট গানটা ঠিক হয়ে যাবে। এখন জাস্ট লাইক আমরা এটাকে কিভাবে করতে পারি, এখান থেকে আমরা আমাদের লাইনটাকে, সংযোগটাকে আমরা স্বাভাবিকভাবে এটা ঘষে ঠিক করতে পারি। যেমনিভাবে আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কানেকশনটা মোটামুটি রেডি।
এখন আর কোনো সমস্যা হবে না আশা করছি ইনশাল্লাহ। আমরা এটা ফিটিং করব আমাদের হটগানে। ফিটিং করার পরে আমরা দেখব যে আমাদের কার্যক্রম চলছে কিনা। আর আমরা এখানে দেখি এখন কিন্তু এটা আর নড়াচড়া করে না। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই কম্পোনেন্টগুলো খুব লাজুক একটা বোর্ডের উপরে থাকে। হটগান আমরা হুট করে দেখা গেছে যে এই হ্যান্ডেলটাকে জোরে রাখছি, এভাবে রাখতেছি, এটা কিন্তু কয়েল ঝরে যাওয়ার একটা বিশাল ধরনের সম্ভাবনা থাকে। যখন একটা হট এয়ার গান আমরা ইউজ করছি, এটা 5 মিনিট ইউজ করার পরে ভিতরে যে কয়েলটা থাকে, কয়েলটা অনেক গরম হয়। তো আমরা জানি যে লাল টুকটুকে হয়ে যাচ্ছে, তার মানে কয়েলটা তখন দুর্বল থাকছে। রাগার সময় যখন আমরা আঘাত দিয়ে রাখি, কয়েলটা ঝরে যেতে পারে, কারণ গরম অবস্থায় এটার আর টেম্পার থাকে না। যার কারণে আমরা হটগানের হ্যান্ডেলটা রাখার সময় একটু সুস্থ হালে রাখার চেষ্টা করি। এবং এগুলো কোনোভাবে বাড়ি খেলে কিন্তু এই ধরনের প্রবলেম। কোনো একটা কম্পোনেন্ট এমনি এভাবে মাদারবোর্ডের ফয়েল উঠিয়ে ছিঁড়ে আসতে পারে না। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এখন এটা ফিটিং করবে আমাদের আরিফ সাহেব এবং দেখব আমরা এটা কাজ করছে কিনা। এই মুহূর্তে আমাদের আরিফ ভাই চলমান স্টুডেন্ট, কম্পোনেন্ট সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছে এবং তার জ্ঞানের আলোকে কাজটি করার চেষ্টা করেছে। তো আমরা এই কাজগুলো নিজেরাই করতে পারি কিছুটা যদি আমরা চেষ্টা করি। এখন আপনি এটা ফিটিং করেছেন, আমাদেরকে একটু চেক করে দেখাবেন যে আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা প্লিজ। আচ্ছা, হিট বাড়িয়ে দিই। মাশাআল্লাহ, টেম্পারেচার এখানে আপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 180। দেখুন টেম্পারেচার আপ হচ্ছে, বাতাস কম বেশি হচ্ছে না? জি জি জি, এই হচ্ছে বিষয়। সমাধানটা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি এই জিনিসটা মানে নিজেই তো ফাইন্ড আউট করছেন। জি স্যার। তাহলে এই ছোটোখাটো বিষয়গুলো আমরা দেখতেই পারি, তাই না? জি। এখানে কি ছিল ওই ঘুরিয়ে ওই আমাদের কম্পোনেন্ট রূপরেখাগুলো আলাদা, ক্যাপাসিটার, ট্রানজিস্টার, রেজিস্টার, এগুলোই তো, তাই না? জি। ব্যারিস্টারের ব্যবহার করা হয়েছে, তারপরে ট্রান্সফার ব্যবহার করা হয়েছে, কম্প্রেসার ব্যবহার করা হয়েছে। তো খুঁটিনাটি বিষয় এটাতে আসলে তেমন কিছু ছিল না, আই থেরাপিতে আমরা বের করতে পেরেছি। তো আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কাজটি সমাধান করেছেন। আর আমরা এভাবেই কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।